অল্প বৃষ্টিতেই বেহাল দশা শিলচর জয়ন্তিয়া সড়কের। অল্প বৃষ্টিতেই বেহাল দশা শিলচর জয়ন্তিয়া সড়কের। উল্টে গেল পাথর বোঝাই একটি লরি। চরম দুর্ভোগ যাত্রীদের, বিশেষ করে বিহারা বাজার এবং আশপাশ এলাকার অবস্থা অত্যন্ত বেহাল। অসম মাল্লা প্রকল্পে এই সড়কের কাজ চলছে। জনগণের অভিযোগ, বিভাগীয় গাফিলতিতে জনদুর্ভোগ চরমে উঠেছে। বিস্তারিত দেখুন আমাদের রিপোর্টে। বিডি রিপোর্ট, বরাক বিশন। রত্নময় চক্রবর্তী, বিহারা বাজার। রাস্তাঘাটের অসুবিধা, জয়ন্তিয়া সড়কের যে দুরবস্থা। গেছে বছর থেকে আসাম মালায় কাজ শুরু করছে, মাটি ফেলাইছে, কিন্তু তারা কাজ কোনো ভালোভাবে করলো না। আর ইদানিং বৃষ্টিপাত হয়েছে, রাস্তার অবস্থা শোচনীয়। একটা বাচ্চা কাচ্চা স্কুল যার, কিন্তু মানে সুস্থভাবে যাইতে পারেন না। ইভেন কালভার্ট ইদানিক তারা আমার শিবটিলা বাড়ির সামনে একটা স্টার্ট করছে। এই ইদানিক তারা বর্ষার সময় তারা মনে পড়ছে যে এখন তারা কালভার্টটা স্টার্ট করার, আস্তে শুকনা রয়ে গেছে, কিন্তু তখন তারা কালভার্ট স্টার্ট করছে না। কিন্তু এই কালভার্টের সামনে এমন দুরবস্থা, একটা স্টুডেন্ট বা কেউ অসুস্থ হইলেও যাওয়া ক্ষমতা নাই। আজকে একটা দুর্ঘটনা হয়েছে আমার বাড়ির সামনে, আর একটা পাল্টি মারছে ডিউ টু কারণে, এই রাস্তার কারণে। আহত কিছু হয়েছে না, কিন্তু প্রায় হয়। আমরা স্কুলে যাইতাম বা বাচ্চারা স্কুলে যাইতো, একটা জ্যোতিষ হাই স্কুল আছে, এখানে 1800 স্টুডেন্ট আছে। এই রাস্তা দিয়েই সব আসা যাওয়া করে, কিন্তু জানি না আসাম মালার যারা কাজ করে তারা চোখে পড়ে না এই অবস্থা যে বিহারা বাজারের জয়ন্তিয়া সড়কের আধা হাঁটু পেয়াক এখানের মধ্যে। আমার নাম পার্থ সারথী দে, পাশাপাশি শিবটিল্লা এরিয়া, বিহারা বাজার। কালপাড়ের যে কাজটা এখন এই গত 20 দিন বা 25 দিন আগ থেকেই শুরু হয়েছে কাজটা, কিন্তু কাজটা অত নিম্নমানের, অত হেভি লোড এখানে সবসময় যাওয়া আসা করে, কিন্তু এটার যে রড বা সিমেন্ট মেটেরিয়াল যেগুলো ইউজ হয়েছে খুব নিম্নমানের কাজ। ওর দিকে অত হেভি লোড যাইব কেমনে হইব, খুব অসুবিধা, আধা হাঁটু পেক, মানে প্যাক সবসময় থাকে। মানুষ আইতে যেতে স্কুটি লইয়া বা বাইক লইয়া আইতে পারে না, অটো লইয়া আইতে পারে না, স্কুলে যাওয়া আসা বন্ধ হইতে গেলেই। মাটি ধরেন 1 বছর 1.5 বছর আগে মাটি ফেলা নিয়েছে। রাস্তাঘাটের অবস্থা খুব বাজে। গাড়ি আপনি ধরিলেন হেভি লোড গাড়ি চলে, টিপার বা 12 যে হাইবা গাড়ি এগুলো চলে সবসময়, কিন্তু কোনো মেরামতের কইলে তারা কোনো রেসপন্স দেয় না, কিচ্ছু না। তো এরকমভাবে চলে। ইন্ডাস্ট্রি আছে, ইয়ার্ড আছে, তারপরে আমরা সিলভার কোম্পানি আছে, জিনিসপত্র। এক সাইডে তো গিয়া বরখোলা লাগছে, আর শিলচরও যাওয়া যায় ইয়ে। এইদিকে কালাইন, শিলং, মেঘালয় প্রচুর আন্দোলন করে, কোনো কিছু ইয়ে নাই। এটা রেসপন্স জানানো হয়েছে, প্রচুর জানানো হয়েছে, সব ডিসি পর্যন্ত জানানো হয়েছে। পেশেন্টের তো অবস্থা হইতে পারতাম না, কীরকম অবস্থা হইব, রাস্তাতেই মারা যেতে পারে পেশেন্ট যদি কোনো সিরিয়াস পেশেন্ট থাকে।